রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলনে স্পিকার জানান, অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, মাফিয়া সরকারের আমলে দায়িত্ব নিলেও সদ্য সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্ধারিত মেয়াদের 2.25 বছর আগে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি দাবি করেন, সাংবিধানিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সংকটকালে দায়িত্ব পালন করে আসলেও আকস্মিক পদত্যাগের কারণ তুলে ধরেন স্পিকার। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনে স্পিকার আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা নতুন কিছু নয়। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা হয়েছে, গ্রহণ করা হয়েছে সংবিধান মেনেই। তাই এই ইস্যু নিয়ে আর কোনো বিভ্রান্তির সুযোগ নেই। এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ জানান, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পেলেও সাংবিধানিক দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। পদত্যাগকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে টেলিফোনে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল, যেখানে তিনি জানিয়েছেন সরে দাঁড়ালেও আপাতত দেশে থাকবেন। তাছাড়া লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে ফোন আলাপের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। কারণটা স্যার অনেকে জানতে চাচ্ছেন, মূল দাগে যদি স্যার। কারণ কিছু না, আই এম ভেরি মাচ সিক, দ্যাট ইজ দি কজ। বুঝলে চপল? জি স্যার। আই হ্যাভ অলরেডি রিঅ্যাক্টেড ইন এই ব্যাপারে আমি তো বলে দিছি। আমাদের দেশে মিডিয়া, আমি কি বলবো আর কি, কত কিছু যে বানায় তা আমি কল্পনাও করতে পারি না। লন্ডনে আমি চিকিৎসা নিচ্ছি, আমি বিছনায়, আমি হাসপাতালে ভর্তি, আমার স্টেন্টিং হচ্ছে, কত কিছু হচ্ছে। এর মধ্যে বলে দিল যে আমি লন্ডন থেকে কথা বললাম। আর এখন কথা বলতে চাইলে কি সারা পৃথিবীতে হাতের মুঠায় যে কোনো জায়গা থেকে কথা বলা যায়, বাংলাদেশ থেকে 1000 বার কথা বলা যায়। আমার লন্ডন যেতে হবে কথা বলার জন্য? চপল, এটা কিরকম ক্রিয়েটেড, কিরকম মানে উর্বর মস্তিষ্কের এটা মানে ক্রিয়েট করা, সৃজন করা, টোটালি ফলস, বেসলেস, কনকক্টেড। সিঙ্গাপুর গিয়ে লন্ডন আবার চিকিৎসার জন্য যাবেন। হ্যাঁ, এখন তো এইসব কেন প্ল্যান করব আমি? আমাকে তো রেস্ট নিতে হবে কিছুদিন, তারপরে আমার তো অবস্থা ভালো না। আমি তো যত তাড়াতাড়ি যাওয়ার আর কি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অবশেষে মেয়াদ শেষ না করেই বিদায় নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বছরের কিছু বেশি দিন দায়িত্ব পালন করলেও ঘটনাবহুল সময় পার করেছেন বিদায় নেওয়া এই রাষ্ট্রপতি। 2023 সালের 24শে এপ্রিল দায়িত্ব নিয়ে 3 জন সরকার প্রধানকে শপথ পড়িয়েছেন তিনি। ক্ষমতা থাকাকালে মোহাম্মদ শাহাবুদ্দিনের নানা চড়াই উতরাই সম্পর্কে জানাচ্ছেন আমাদের একরামুল হক সাহেব। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন সত্যিকারের কোনো ঝড় তুলতে না পারলেও 24 জুলাই বিপ্লবের পর রাষ্ট্রের সর্বোচ্চ পদে তার থাকা না থাকা নিয়ে ঝড় উঠে রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে
তবে সাংবিধানিক ধারাবাহিকতার ইস্যুতে সব ঝড় ছাপিয়েই টিকে যাচ্ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রপতি হিসাবে বেশ ম্রিয়মাণ থাকলেও বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রের সর্বোচ্চ পদ উপভোগ করতে থাকেন শাহাবুদ্দিন। যদিও ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির স্বাগত ভাষণকে ঘিরে তুমুল হট্টগোল তৈরি হয় অধিবেশন কক্ষে। সংসদে তার উপস্থিতির প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ওই ভাষণে আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া বক্তব্যের পুরো বিপরীত বাক্য উচ্চারিত হয় শাহাবুদ্দিনের কণ্ঠে। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। বিতাড়িত ফ্যাসিবাদী শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল। শাহাবুদ্দিনের রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তার বিভিন্ন সময়ে দেয়া পরস্পর বিরোধী এমন বক্তব্যের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। 2024 সালের 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করার কথা বললেও কয়েক মাস পর এক সাক্ষাৎকারে উল্টো কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি। একজন রাষ্ট্রপতির বক্তব্যে এই ধরনের অসামঞ্জস্যতা শুধু রাজনৈতিক বিতর্কই তৈরি করেনি, বরং রাষ্ট্রীয় নথি, সাংবিধানিক প্রক্রিয়া ও রাষ্ট্রপতির দপ্তরের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। সব আলোচনা ছাপিয়ে বিএনপি সরকার গঠনের পর এক ধরনের রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে রাষ্ট্রপতি হিসাবে মেয়াদ পূর্ণ করার দিকেই যাচ্ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদান। কিন্তু 6 মাস না যেতেই হঠাৎ ইউটার্ন। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, চিকিৎসার জন্য লন্ডন সফরে গিয়ে তিনি ফোনে যোগাযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। সরকারের কাছে এমন তথ্য এলেই রাষ্ট্রপতি হিসাবে বিদায় ঘণ্টা বাজে শাহাবুদ্দিনের। 2023 সালের 24 এপ্রিল হঠাৎ করে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেয়েছিলেন দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে সেই হিসাবে তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। 3 বছর 3 মাস সময়কালে রাষ্ট্রপতি হিসাবে 3 জন সরকার প্রধানকে শপথ পড়ান শাহাবুদ্দিন। শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সরকারের আমলে নানা চড়াই উতরাইয়ের সাক্ষী তিনি। 2024 সালের 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে জটিল সময়ের মুখোমুখি হন শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসাবে তাকে এমন সব সিদ্ধান্তে অংশ নিতে হয়েছে যেগুলো নিয়ে এখনও রাজনৈতিক ও আইনগত বিতর্ক শেষ হয়নি। ইতিহাস শেষ পর্যন্ত বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কিভাবে মূল্যায়ন করবে তা নির্ভর করবে সংকটের সময় রাষ্ট্র, সংবিধান এবং গণতন্ত্রের প্রতি তার ভূমিকাকে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বিচার করে তার উপর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভবিষ্যতের কথা মাথায় রেখে দলের সিনিয়র নেতাদের মধ্য থেকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করা উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। পরীক্ষিত নেতাদের বাইরে অরাজনৈতিক কাউকে দায়িত্ব দিলে ভবিষ্যতে যে কোনো সংকট দলের জন্য তা মঙ্গলজনক নাও হতে পারে বলে আশঙ্কা তাদের। এদিকে পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে আলোচনায় গুজবে কান না দিয়ে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল হাসান। কয়েকদিনের আলোচনা সমালোচনার পর শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে চলছে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় আর নতুন রাষ্ট্রপতিকে বরণের প্রস্তুতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই বিএনপি নেতাকর্মী আর রাজনৈতিক মহলে জোর আলোচনা কে হচ্ছেন রাষ্ট্রের পরবর্তী সর্বোচ্চ অভিভাবক। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিএনপির 3 জন
নীতি নির্ধারকের নাম। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জ্যেষ্ঠ নেতা স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সবকিছু ঠিক থাকলে এই তিনজন থেকেই যে কোনো একজন রাষ্ট্রপতি হচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। তবে এই নিয়ে সতর্ক আলোচনায় থাকা নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। এটা তো এখনই বলার সময় আসেনি, যখন সময় আসবে তখন সবাই আপনারা জানতে পারবেন। গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির তৃণমূলের ভাবনা জানতে চাইলে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলের ত্যাগী সিনিয়র নেতাদের থেকেই কাউকে এ পদে দেখতে চান নেতাকর্মীরা। নিজের ব্যক্তিত্ব, তার নৈতিকতা, তার বুদ্ধি দীপ্ত তীক্ষ্ণতা, এগুলা কি পরিমাণে আছে এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে দলের প্রতি তার যে আনুগত্য, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার যে আনুগত্য। প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। একজন রাজনীতিবিদ কিন্তু হুট করে রাস্তার পাশে চায়ের দোকানেও বসতে পারেন, আবার ইচ্ছা করলে বঙ্গভবনে গিয়ে একটা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারেন। এই গুণাবলী সম্পন্ন মানুষ তো বিএনপিতে আছে, তাদের মধ্যে থেকে হওয়াই যুক্তিসঙ্গত এবং যথাযথ হবে বলে আমি মনে করি। 111 সহ নানা রাজনৈতিক সংকটের কথা মনে করিয়ে দিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অরাজনৈতিক কোনো ব্যক্তিকে দায়িত্ব দিলে তা দলের জন্য সুখকর নাও হতে পারে। জনাব ইয়াদউদ্দিন আহমেদ সাহেব, তাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, তিনি কিন্তু উল্টো দিকে দৌড় দিয়েছেন। এখন ট্রেনের ইঞ্জিন যদি বগি রেখে শুধু ইঞ্জিন চলে যায়, তাহলে তো ওই যাত্রীরা বসে থাকতে হয়। তো 2007-এ আমাদের অবস্থা তাই হয়েছে। এই জিনিসগুলো বিবেচনা করি আমার মনে হয় দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী এরকম যারা, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। বিএনপির সিনিয়র নেতারা আভাস দেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে কয়েক মাস সময় হাতে থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দল কিছুটা সময় নিতে পারে। আর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে যাবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, মাসুদ পারভেজ, মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রংপুর 4।